নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আরও একবার আমার চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকে আমি বানাবো দুধ পটল। দুধ পটল বানানোর জন্য কী কী লাগবে দেখে নেওয়া যাক। নিয়েছি পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে হালকা করে চিড়ে ধুয়ে নিয়েছি। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, নুন, হলুদ, বাদাম। বাদামগুলোকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি দুধ, সর্ষের তেল, ঘি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো ভালোভাবে পেস্ট করে নেব। এবার মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য পরিমাণ জল অ্যাড করে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে গ্যাসটি অন করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এবং তেলটি ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারদিকে মাখিয়ে নেব। এবার কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে বাকি সর্ষের তেলটা দিয়ে দেব এবং ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা বাদামটা দিয়ে দেব এবং আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে চিনি ও 1 চামচ ঘি ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের দুধ পটল একেবারে রেডি।